যত বেশি শীত করতেছে তত বেশি মনে হচ্ছে যে পিঠে খাওয়ার ধুম পড়তেছে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন, আমিও ভালোই আছি। আমার আজকের রেসিপি চাল পিঠে। তার জন্য আমি এখানে 2 কাপ পানি নিয়েছি, আর হাফ চামচ দিয়ে দিলাম লবণ, 1 চিমটি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ, আর হাফ চামচ দিয়ে দিলাম কাঁচামরিচের বাটা, আর হাফ চামচ দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়া। তারপর পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। পানিটা ভালো মতো ফুটে গেলে আমি এখানে 1.5 কাপ আতপ চালের গুঁড়া দিয়ে দিলাম। আতপ চালের গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। নাড়তে নাড়তে যখন এটা একটা ডোয়ে পরিণত হবে, ডোটা যখন শক্ত হবে, তখন বুঝতে হবে যে ডোটা হয়ে গেছে। ঠিক এরকমভাবে ডোটা হয়ে গেলে তারপর ডোটাকে 5 মিনিটের জন্য কড়াইতেই ঢেকে রেখে দেব। তারপর ডোটাকে হাতে একটু তেল লাগিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, এতে করে ডোটা বেলতে সুবিধা হবে। এখন একটা রুটির মতো বেলে নেব। খুব পাতলাও করব না, আবার খুব মোটাও না, যেরকম আমরা রুটি বানাই ঠিক সেরকমভাবে। এখন একটা স্টিলের গ্লাস দিয়ে এভাবে গোল গোল করে কেটে নেব। দেখুন পিঠেটা এরকম হবে। ততক্ষণে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তারপর গরম তেলে একে একে পিঠেগুলো ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখতে হবে, কারণ এই পিঠেগুলো অল্প আঁচে ভাজলে প্রচুর পরিমাণে তেল চুষে নেয়। সেজন্য চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে। আমি আবারও কয়েকটা পিঠে আপনাদের ভেজে দেখাচ্ছি। আর এই পিঠেগুলো খেতে কিন্তু দারুণ মজা লাগে, খুব সহজে তৈরি করা যায়, এবং বাসায় যদি অতিথি আসে তাহলে খুব ঝটপট করে তৈরি করে এভাবে অতিথি আপ্যায়ন করা যায়। আমার একে একে সবগুলো পিঠে ভাজা হয়ে গেল। পিঠেগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার হয়। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।